আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে প্রসঙ্গ নিয়ে আসলাম বিশ্বের সব প্রবাসীদের জন্যই আমার একটা বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন। বাংলাদেশ সরকারের কাছে সৌদি আরবে বা বিশ্বের যে কোনো দেশেই যদি আমরা মারা যাই প্রবাসীরা, তাহলে আমাদের এই লাশ যাতে সরকার বহন করে, এটার আমার একটা আবেদন। আমরা প্রবাসীরা কিন্তু যখন সৌদি আরবে আসি বা যে কোনো দেশে আমরা যাই কর্ম করার জন্য, আমাদের কিন্তু মেইন উদ্দেশ্য থাকে আমরা কিভাবে টাকা উপার্জন করব। টাকার পিছে দৌড়িতে থাকি কিভাবে টাকা উপার্জন করব। একটা প্রবাসী বিশ্বের যে কোনো দেশে আসুক না কেন বাংলাদেশ থেকে, তার বয়স কিন্তু 18, 19, 20, 21, 22, বেশি হলে 25 বছর বয়স থাকে সে যখন প্রবাসে পা দেয়। কিন্তু প্রবাস থেকে যখন সে যায় তখন 80, 90, 70, 60 বছরের নিচে কিন্তু এই প্রবাস জীবনটা ছাড়তে পারে না যারা এই দেশে উপার্জন করে। আর যারা উপার্জন করতে পারে না, সেটেল হতে পারে না, তারা তো আইসাই 1-1.5 বছর, 2 বছর, 6 মাস, 3 মাসে চলে যায়। এদের কথা বাদ দেন, তারা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে থাকে, তাদের কথা আজকে আমি বলবো। আমি নিজে রিয়েলাইজ করছি যে আমি একজন সৌদি প্রবাসী, আজকে অনেকদিন যাবৎ সৌদিতে আসি। আমি যদি কখনো মারা যাই তাহলে আমার লাশের কি হবে? আমার লাশটা কে পাঠাবে? আমার লাশটা কি এই দেশেই থেকে যাবে, না আমার লাশটা আদৌ কি দেশে যাবে? আমার পরিবার দেখবে, আমার বাবা মা দেখবে, আমার ভাই বোনেরা দেখবে, মৃত্যুর আগে কি তারা আমার চেহারা দেখতে পারবে? আমার কি বাংলাদেশের মাটি আমার ভাগ্য হবে? এই চিন্তাটা কিন্তু আমার আজকে কদিন ধরে আসছে। আসার কারণে কিন্তু আমি আজকে ভিডিওটা বানানো এবং বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন, বিশ্বের যে কোনো দেশে কি আমরা প্রবাসীরা মারা যায় না কেন, আমাদের লাশটা কেন সরকারি খরচে কিন্তু নেওয়া খুবই জরুরি এবং সরকারি খরচে নিতে হবে, এটা আমাদের আবেদন। যদি না নেয় তাহলে একটা লাশ আপনার সৌদি আরব থেকে পাঠাতে 12 থেকে 13,000 রিয়াল খরচ হয়। তাহলে এই 13,000 রিয়াল অনেক কোম্পানি দিতে চায় না। আপনি দীর্ঘদিন যদি কর্ম করে থাকেন, তাহলে যদি আপনার বোনাস বেনিফিট এগুলি হয়, তাহলে এইগুলি কাটছাট করে তেমনি পানা থাকে, তাহলে কিন্তু আপনাকে পাঠানো হয়। আর আপনি নতুন আসছেন সৌদি আরবে, নতুন আসেন কোম্পানিতে বা কফিলের 6 মাস হয়েছে, 1 বছর হয়েছে, এখন আপনি মারা গেলেন, তাহলে কি আপনার এই 12-13,000 রিয়াল আপনার কফিল বহন করবে? আপনার কোম্পানি বহন করবে? কখনো কোম্পানির লোক বহন করবে না, কোম্পানির অনার বহন করবে না। সে আপনাকে সৌদি আরবের ফ্রিজে লাশটা ফাঁকা রাখবে যতক্ষণ মধ্যে সমাধান হবে। আর বাংলাদেশ থেকে আপনার পরিবার কি করবে? আপনার মা বাবা, ভাই বোন, আপনার স্ত্রী সন্তান সবাই বলবে যে লাশটা পাঠান, আমরা লাশ দেখবো, যে কোনো বিনিময়ে পাঠান। কিন্তু এই 12-13,000 রিয়াল বাংলাদেশ থেকে পাঠায় আপনার লাশটা নেওয়া কি সব পরিবারের পক্ষে কি সম্ভব? সবার কি ক্ষমতা থাকে? সবারই ক্ষমতা না। সবার যদি ক্ষমতা থাকতো তাহলে প্রবাসে আসতো না টাকা উপার্জন করার জন্য। আমরা টাকা উপার্জন করার মেশিন, কিন্তু আমাদের যখন অচল হয়ে যায় তখন কিন্তু দাম থাকে না। এই জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, যে কোনো দেশে যে কোনো প্রান্তে প্রবাসীরা মৃত্যুবরণ করে সরকারি খরচে যাতে এটা নেওয়া হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যাতে এটা উদ্যোগ নেয়, তারা একটা আইন করে যাতে এই লাশটা যাতে বাংলাদেশে পৌঁছানো হয়। তবে হ্যাঁ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে টাকাটা দেয়, এটা বাংলাদেশের লাশটা যাওয়ার পরে দাফনের জন্য টাকা দেয় 30,000 টাকা। 30,000 টাকা কিন্তু আপনি যে কোনো প্রবাসীর ফ্যামিলি কিন্তু দিতে পারে, তারা জোগাড় করতে পারে। যখনই কিন্তু লাশটা নিতে পারবে 30,000 টাকা তাদের লাগে না। কিন্তু লাশটা নেওয়ার জন্য সরকার দায়িত্ব নিতে হবে, সরকার এই টাকাটা গ্রহণ করতে হবে। বিশ্বের যে কোনো দেশে থাকুক না, সব কোম্পানি কিন্তু ভালো না, সব কোম্পানিতে বহন করবো তা না, সব লাশ যে বাংলাদেশে যায় তা না। এইটার কারণে বাংলাদেশে অনেক লাশ কিন্তু যায় না, যে ফ্রিজে পড়ে থাকে, সরকারি ভাবে পরবর্তীতে মাটি দেওয়া হয়। আমার অনুরোধ, আমরা কিন্তু দেশের উন্নতি করি, আমরা দেশের অর্থনীতিতে যোগান দিই, আমরা কিন্তু রেমিটেন্স যোদ্ধা, আমরা কিন্তু দেশের একজন সদস্য, আমরা দেশের একজন নাগরিক। আমরা প্রবাসে আইসা পরে, আমরা প্রবাসে আসছি বিদায় যে আমরা যে পর হয়ে গেছি তা না, আমরা কিন্তু দেশের একজন লোক, দেশের একজন নাগরিক। আমাদেরকে পর করে দিবেন না। আমরা আজকে টাকা উপার্জন করছি বললে দেশ, আমরা টাকা উপার্জনের জন্য প্রবাসে পড়ে রয়েছি সব ত্যাগ কইরা, আজকে প্রবাসী আমার মৃত্যু হইল বিদেশে প্রবাসী আমারে ফেলা রাখবেন তা না। এটার জন্য সরকার উদ্যোগ নেওয়া উচিত। আজকে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, উনি অত্যন্ত ভালো মানুষ, নজরুল স্যার ভালো মানুষ, এদের কাছে আমার আকুল আবেদন, আপনারা এখন উদ্যোগ নেন। বিগত অনেক সরকার বাংলাদেশে চলে গেছে, আমি নাম নিতে রাজি না, ওনারা কিন্তু শুধু ওনাদের আখের গুছাইছে, পাবলিকের জনগণের দেখে নাই। জনগণের
কিছু করার চিন্তা ভাবনা করে নাই। শুধু ওনারা কিভাবে ওনারা খাবে, ওনারা কিভাবে চলবে, ওনারা কেমনে ওনাদের শ্রেষ্ঠত্ব পাবে, ওনাদের কেন ভালোত্ব নিবে, এটাই চিন্তা ভাবনা করছে। প্রবাসীদের জন্য কোনো কথাই বলে নাই। ডক্টর ইউনূস স্যার প্রবাসীদের জন্য প্রতিটা বক্তব্য প্রতি মুহূর্তে বলে। এই জন্য আমি আশা করি সকল প্রবাসীর তরফ থেকে আপনি উদ্যোগটা নিবেন। জীবিত অবস্থায় না হয়তো আমরা দেশে যেতে পারি, কিন্তু আমরা যখন মারা যাবো দেশে, আমাদের লাশের কি হবে, আমাদের লাশ কি হবে, আমাদের লাশটা কে নিবে? এই লাশটার দায়িত্ব নেওয়ার জন্য সরকারের কাছে আকুল আবেদন। আমাদের লাশের দায়িত্ব নেন। প্রতিটা প্রবাসীর কিন্তু আকুল আবেদন, আমাদের লাশটা যাতে আমাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। শেষ মাটিটা যাতে আমার মাতৃভূমিতে হয়, শেষ মাটিটা যেন মাতৃভূমিতে হয়, আমার এলাকায় হয়, আমার এলাকার কবরস্থানে হয়। আমাকে এখানে যাতে ফালায় না রাখে, যাতে আমার সন্তানরা, আমার ভাই বোনেরা যখনই মন চায় যাতে আমার কবর জিয়ারত করতে পারে। এটা আমার আকুল আবেদন। প্রতিটা প্রবাসী কিন্তু আমার সাথে একমত হবেন। আর আমার অনুরোধ, প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিবেন। যদি শেয়ার করে দেন, আপনার শেয়ারে কিন্তু প্রতিটা মানুষ জানতে পারবে, প্রতিটা মানুষ দেখতে পারবে যে আমরা প্রবাসীরা কি চাই। আমাদের কোনো দাবি নাই, শুধু এই দাবিটাই শুধু এখন, এবং এই দাবিটা শুধু আমাদের। শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে দেখবেন সরকারের কর্মরত এবং সরকারের যে কোনো লোকই কিন্তু এটা দেখবে। ডক্টর ইউনূস স্যারও দেখতে পারে, আপনার নজরুল স্যারও দেখতে পারে, সরকারি যারাই বর্তমানে দায়িত্ব আছে, যেটুকুলো উপদেষ্টা আছে, কারো না কারো নজরে ভিডিওটা আসবেই। আসলে দেখলে হয়তো তারা যদি তাদের বিবেক নাড়া দেয়, তাদের যদি বিবেকে নাড়া খায়, তাদের বিবেক থাকে, অবশ্যই তারা আমাদের এটা নিয়ে চিন্তা ভাবনা করবে যে প্রবাসীরা অবশ্যই তারা অনেক কষ্ট করে, পরিবার পরিজন মা বাবা তারা রেখে দীর্ঘদিন তারা প্রবাসে পড়ে থাকে, তারা এটা ত্যাগ স্বীকার করে এরপর তারা মৃত্যুবরণ করে, অবশ্যই তারা অধিকার রাখে তাদের লাশটা দেশে আসার। প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আর চ্যানেল যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। আর আমার আবার অনুরোধ, প্লিজ এটা শেয়ার করে দিয়ে পৃথিবীর প্রতিটা প্রবাসী এবং বাংলাদেশের প্রতিটা মানুষকে দেখার সুযোগ করে দেন, যাতে আমরা ন্যায় বিচার পাই, আমাদের অধিকার যাতে আমাদের আদায় হয়। আজকে পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে। খোদা হাফেজ।